শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি আমরা শুরু করব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 9 থেকে। চ্যাপ্টার 9-এর শিরোনাম হলো পলাইটনেস, অর্থাৎ সৌজন্য বা শিষ্টাচার। আর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির প্রথম যে লেসনটি রয়েছে, এই লেসন 9.1-এর কাজটির সমাধান দেখিয়ে দিব। তো প্রথমেই চলো আমরা দেখে নেই এই কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে। ইন গ্রুপস, টক অ্যাবাউট আ সিচুয়েশন হোয়ার ইউ আস্কড ফর হেল্প ফ্রম ইউর টিচার, ফ্রেন্ড অর আ সিনিয়র। অর্থাৎ দলে ভাগ হয়ে এমন একটি অবস্থার কথা চিন্তা করো যখন তোমাকে বলা হলো এমন কারো সাহায্য চাও, যিনি তোমার শিক্ষক, বন্ধু অথবা তোমার চাইতে বয়সে বড় কেউ। দেন রাইট ডাউন আ ফিউ সেন্টেন্সেস which contain can, could, may, must, have to, might, should and underline them। অর্থাৎ তারপর কিছু বাক্য লেখো যেগুলোতে ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ টু এবং শুড এর ব্যবহার থাকবে, এবং এরপরে এই শব্দগুলোর নিচে দাগ দিয়ে চিহ্নিত করো। তার মানে হচ্ছে নিচে আমাদেরকে এমন একটি পরিস্থিতির বর্ণনা লিখতে হবে যেখানে আমরা কারো সাহায্য চাইব। যার কাছ থেকে আমরা সাহায্য চাইব তিনি হতে পারেন আমার শিক্ষক, বন্ধু অথবা বয়সে বড় কেউ। আমাদেরকে এমন কিছু বাক্য লিখতে হবে যেগুলোতে ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ টু এবং শুড এর ব্যবহার থাকবে। তারপর আমরা সেই বাক্যগুলোর মধ্যে থাকা এই শব্দগুলোর নিচে দাগ দিয়ে চিহ্নিত করব। আর আমাদের পরবর্তী কাজটি হচ্ছে নিচের এই 3টি প্রশ্নের উত্তর লেখা। তো চলো আমরা এই সম্পূর্ণ কাজটির নমুনা সমাধানটি দেখে নিই। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে একটি নমুনা কথোপকথন দেখানোর চেষ্টা করেছি। এখানে কয়েকজন শিক্ষার্থী একজন শিক্ষককে বলছে, মে উই আস্ক ইউ সামথিং স্যার। অর্থাৎ, স্যার, আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? তারপর তিনি বলছেন, অফকোর্স ইউ ক্যান। হ্যাঁ, অবশ্যই পারো। তারপর তারা আবার বলছে, কুড ইউ প্লিজ টেল আস দ্য ওয়ে টু দ্য পোস্ট অফিস। অর্থাৎ, আপনি কি দয়া করে ডাকঘরের রাস্তাটা আমাদেরকে বলবেন? তিনি বললেন, শিওর, নিশ্চয়ই। ইউ হ্যাভ টু গো স্ট্রেট অ্যান্ড দেন টার্ন রাইট, দ্য পোস্ট অফিস ইজ অন দ্য লেফট কর্নার। তোমাদেরকে সোজা গিয়ে ডানে মোড় নিতে হবে, ডাকঘরটি বাম কোণে অবস্থিত। তারপর শিক্ষার্থীরা আবার বলল, মে উই আস্ক ইফ ইউ ক্যান গেট প্রাইজ বন্ডস দেয়ার। অর্থাৎ, আমরা কি আপনাকে জিজ্ঞেস করতে পারি যে ওখানে প্রাইজ বন্ড পাওয়া যাবে কি না? তারপর তিনি বললেন, আই থিঙ্ক ইউ মাইট। অর্থাৎ, আমার মনে হয় তোমরা পাবে। তারপর শিক্ষার্থীরা আবার বলল, অর শুড উই গো টু দ্য ব্যাংক। নাকি আমাদের ব্যাংকে যাওয়া উচিত? তিনি বললেন, রাইট, ইউ মাস্ট গেট দেম ইন দ্য ব্যাংক। অর্থাৎ, ঠিক, তোমরা ব্যাংকে অবশ্যই সেগুলো পাবে। তারপর শিক্ষার্থীরা বলল, থ্যাংক ইউ স্যার ফর ইউর হেল্প। সাহায্যের জন্য ধন্যবাদ আপনাকে স্যার। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এখানে আমরা ক্যান, কুড, মাইট, মেই এই শব্দগুলো ব্যবহার করেছি। তোমরা এখন এই শব্দগুলোর নিচে দাগ দিয়ে দিবে। এখানে শুড, মাস্ট এই শব্দগুলোর নিচেও তোমরা দাগ দিবে। এবার চলো আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। এখানে প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ডু দ্য হাইলাইটেড ওয়ার্ডস মিন। অর্থাৎ, গুরুত্ব আরোপ করা শব্দগুলো দিয়ে কি বোঝায়? দিজ ওয়ার্ডস আর অ্যাকচুয়ালি মিন ইউজ টু আস্ক পারমিশনস ফর পসিবিলিটি অ্যান্ড অব্লিগেশন এটসেট্রা। অর্থাৎ, এসব শব্দগুলো দিয়ে আসলে অনুমতি চাওয়া, সম্ভাবনা এবং বাধ্যবাধকতা ইত্যাদি বোঝায়। দ্বিতীয় প্রশ্নটি ছিল, হোয়াট আর দে কল্ড। অর্থাৎ, ওগুলোকে কি বলা হয়? দে আর কল্ড মডাল অক্সিলারি ভার্বস। এদেরকে মডাল অক্সিলারি ভার্ব বলে। আর তৃতীয় প্রশ্নটি ছিল, হাউ আর দে ডিফারেন্ট ফ্রম আদার অক্সিলারি ভার্বস। অর্থাৎ, ওগুলো অন্যান্য অক্সিলারি ভার্ব থেকে কিভাবে আলাদা? দে আর ডিফারেন্ট ফ্রম প্রাইমারি অক্সিলারিজ বিকজ প্রাইমারি অক্সিলারিজ ইজ লাইক এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল, উইল এটসেট্রা। ডোন্ট অ্যাড এনি মিনিং টু দ্য সেন্টেন্স। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা লেসন 9.2-এর কাজটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য
চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো